আমরা যে প্ল্যানেটে বাস করছি না, এই প্ল্যানেটের নাম হচ্ছে মর্তলোক। কি বললাম বলুন? এই মর্তলোকে উপরে একটি প্ল্যানেট আছে, সেটার নাম হচ্ছে ভুবলোক। কি বললাম? ভুবলোক। তার উপরে আরেকটি প্ল্যানেট আছে যেটার নাম হচ্ছে স্বর্গলোক। তার উপরে হচ্ছে জনলোক, তার উপরে মহলোক, তার উপরে তপলোক, তার উপরে রয়েছে ব্রহ্মলোক। ব্রহ্মলোকের উপরে রয়েছে একটা নদী, যে নদীটার নাম হচ্ছে বিরজা নদী। এই বিরজা নদীর উপরে রয়েছে বৈকুণ্ঠ লোক, সেই বৈকুণ্ঠের উপরে রয়েছে অযোধ্যা, আর অযোধ্যার উপরে রয়েছে দ্বারকা, তার উপরে রয়েছে মথুরা, তার উপরে রয়েছে গোলক বৃন্দাবন। বলি গোলক বৃন্দাবন ধাম কি, পরম পুরুষোত্তম কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি। সেই গোলক বৃন্দাবনে পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণচন্দ্র থাকেন, সকলের উদ্দোলক গোলক বৃন্দাবন ধাম। আর আমরা যেখানে আছি এটির নাম কি তাহলে? কি বললাম? মর্তলোক। এই মর্তলোকের নিচে আরো কয়েকটি প্ল্যানেট আছে, সেই প্ল্যানেট গুলোর নাম হচ্ছে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, আর সব নিচে রয়েছে পাতাল। নারদ মুনি এই যতগুলো প্ল্যানেটের কথা বললাম, উপরে যে 6টি, নিচে যে 7টি প্ল্যানেট, এই প্ল্যানেট গুলোর যে কোনো প্রান্তে নারদ মুনি সেকেন্ডে সেকেন্ডে চলে যেতে পারেন, মনের বেগে তিনি চলে যেতে পারেন। নারদ মুনি কেমন ভাবে যায় জানেন তো? নারায়ণ 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 এই নারায়ণ নাম কীর্তন করতে করতে নারদ মুনি উপস্থিত হয়েছেন, সাডেনলি একেবারে উপস্থিত হয়ে গেছেন কৈলাস পর্বতে, যেখানে বসে আছেন শিবজি মহারাজ। কৈলাস পর্বতের সামনে গিয়ে নারদ মুনি দাঁড়িয়ে দেখলেন নন্দী ভৃঙ্গি দাঁড়িয়ে আছে। নারদ মুনিকে দেখে সবাই মিলে প্রণাম করলেন। নারদ মুনি ভিতরে গেলেন, গিয়ে দেখলেন মা পার্বতী বসে আছেন। মা পার্বতীকে নারদ মুনি খুব শ্রদ্ধা ভরে প্রণাম নিবেদন করলেন। প্রণাম নিবেদন করার পরে নারদ মুনি বলছেন, মা তোমাকে একলা দেখছি, প্রভুকে দেখতে পাচ্ছি না, প্রভু কোথায়? পার্বতী মা বলছেন, তোমার প্রভু তো
সেই পর্বতের উচ্চ লোকে বসে বসে ধ্যান শুরু করে দিয়েছে। মা পার্বতী একা রয়েছে দেখে নারদ মুনি বলছেন, মা তোমার কথা শুনে আমার একটি প্রশ্ন মনে পড়ে গেল। আমার প্রথম প্রশ্ন হচ্ছে এই, আচ্ছা আমরা তো সকলেই জানি দেবেদের যিনি দেব তিনি হচ্ছেন মহাদেব। তো মহাদেবের উপরে শ্রেষ্ঠ ব্যক্তি কি কেউ আছে পৃথিবীতে? আর কেনই বা মহাদেব সেই ব্যক্তির আরাধনা করছেন? মহাদেবের সেই শ্রেষ্ঠ আর কে আছে এই পৃথিবীতে যার আরাধনা মহাদেব নিজে বসে বসে করছেন? পার্বতী বলছে, বাবা এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না। সত্যি তুমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো। আমি নিজেই জানি না মহাদেবের চেয়ে শ্রেষ্ঠ কেউ আছে কিনা। তখন নারদ মুনি বলছে, মা ঘুরে ফিরে মনে আরেকটি প্রশ্নের উদয় হয়েছে। কি প্রশ্ন? বলছে, মা আরেকটি প্রশ্ন হচ্ছে এই যে তোমার স্বামী, তোমার পতি দেবতা, তিনি গলায় দেখলাম অনেক মুন্ডমালা ঝুলিয়ে রাখে। আমার মনে হচ্ছে তোমার চেয়ে তোমার স্বামীর আর কেউ প্রিয় ব্যক্তি আছে আর যার মুন্ডমালা সে সব সময় গলায় ঝুলিয়ে রাখে। এক সেকেন্ডের জন্য, এক মিনিটের জন্য সেই মুন্ডমালা সে তার গলা থেকে নামায় না। এই কথা শ্রবণ করে পার্বতীর কি অবস্থা হবে তাহলে চিন্তা করুন। এই টুকা দিয়ে নারদ মুনি চলে গেছে। নারদ মুনি স্বভাব কি জানেন তো? একটু টুকা দেবে দিয়ে চলে গেছে। অদৃশ্য নারদ মুনি, বেশি সময় তো এক জায়গায় দাঁড়াতে পারেন না, চলে গেছে। পার্বতী আর ধৈর্য ধারণ করতে পারছেন না। শিবজি সেই পর্বত থেকে নেমে আসবেন, তারপরে তার উত্তর দেবেন, এটি আর ধৈর্য ধারণ করতে পারছেন না। পার্বতী তখন ঘরের মধ্যে পায়চারি করছেন, আর সহ্য হচ্ছে না। পার্বতী একেবারে ঘরের বাইরে চলে গেছেন। বাইরে গিয়ে মহাদেব যেখানে বসে ধ্যান করছেন সেই পর্বত ধরে তিনি হেলানো শুরু করে দিয়েছেন। এমন করে মা পার্বতী সেই পর্বত হেলাতে শুরু করেছেন, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকম্পিত হতে শুরু করেছেন মা পার্বতীর সেই পর্বত হেলানো দেখে। সবাই ভাবলেন প্রলয় হয়ে যাবে কিনা তার ঠিক নেই, এমন করে তিনি পর্বত হেলাতে শুরু করেছেন। জানেন তো মা পার্বতীর কেমন শক্তি আছে? যার শক্তির বলে তিনি মহিষাসুরকে নিধন করেছেন, যার শক্তির বলে দেবতারা বহুবার বিভিন্ন রণে তারা জয়লাভ করেছেন। সিংহ বাহিনী মা যখন এইভাবে সেই পর্বতটাকে দোদুল্যমান করতে শুরু করেছেন, সেই পর্বতের উপরে শিবজি মহারাজ থাকতে পারলেন না, তার ধ্যান ভঙ্গ হলো। তিনি যখন দেখলেন তার পর্বতটা প্রকম্পিত হচ্ছেন, দোদুল্যমান অবস্থায় রয়েছেন, শিবজি তখন সেই পর্বতের গুহা থেকে নেমে আসলেন, এসে বলছেন, পার্বতী তোমার কি হয়েছে? আর শিব তো জানেন পার্বতী যদি একবার রেগে যাবে তাহলে কখনো বা তিনি উগ্রা, চণ্ডা, উমা, আশুতোষ, রমা বিভিন্ন নাম বিভিন্ন মূর্তি ধারণ করে, কখনো বা ডাকাতি কালী, কখনো বা ভৈরবী, কখনো বা ছিন্নমস্তা রূপে তিনি পৃথিবীর সবচেয়ে বড় বড় প্রলয়ঙ্কারী কাণ্ড তিনি জগতে সংঘটিত করে দিতে পারেন। শিবজি মহারাজ খুব অনুনয় বিনয় করে একেবারে স্বামী, কিন্তু খুব অনুনয় করছেন, পার্বতী কি হয়েছে আমাকে বলো। পার্বতী বলছে, তোমার কাছে প্রশ্ন আছে। প্রশ্ন আছে তো একটু দেরিতে করতে পারতে, আমার ধ্যানটা পূর্ণ করতে দিতে পারতে। বলছে, না, আমার প্রশ্নের উত্তর চাই। কি প্রশ্ন? পার্বতী দেবী প্রশ্ন নিবেদন করেছেন। প্রথম প্রশ্ন মনে আছে তো? হ্যাঁ, মনে আছে সবার? জোরছে বলুন, সবাই বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রথম প্রশ্ন নিবেদন করেছেন,
প্রথম যে প্রশ্নটি নারদ মুনি করেছিলেন ওই প্রথম প্রশ্নের লাইনটাকে দ্বিতীয় সারিতে রেখেছেন পার্বতী, আর দ্বিতীয় সারির যে প্রশ্নটি সেটি প্রথম সারিতে নিয়ে এসেছেন। মায়েদের মনে খটকা বুঝতে পেরেছেন তো? যদি একবার সন্দেহ উৎপাদন হয়, স্বামী আর যাবে কোথায়? ডিভোর্স পেপার রেডি আছে। প্রথম প্রশ্ন কি ছিল? যে তোমার চেয়ে আর কে শ্রেষ্ঠ আছে যে তুমি তার সাধনা করছো, তার ধ্যান করছো? ওই প্রশ্নটি দ্বিতীয় নম্বরে এনেছেন, এনে প্রথমে প্রশ্ন নিয়ে গেছেন তোমার গলায় যে মুন্ডমালা, আগে আমাকে বলো এই মুন্ডমালা কার মুন্ডমালা? আমার চেয়ে প্রিয় কে আছে আর যার মুন্ডমালা তুমি তোমার গলায় ঝুলিয়ে রেখেছো? বলে এই প্রশ্ন শ্রবণ করে শিবজি মহারাজ, অন্তর্যামী ভগবান তো সদা শিব স্বয়ং শম্ভু, তিনি অন্তর থেকে বুঝতে পেরেছেন। তিনি তখন বলছেন, পার্বতী প্রশ্নের উত্তর আমি তোমাকে দিচ্ছি, কিন্তু একটা কথা নিবেদন করি। বলছে বলো। কথাটি হচ্ছে এই, তুমি বলো তো এখানে নারদ মুনি এসেছিল কিনা? বুঝে গেছে কে? শিবজি মহারাজ। যে হ্যাঁ প্রভু এসেছিল বই কি। তখন শিবজি মহারাজ বলছে ঠিক আছে, নারদ মুনির যদি এটা ইচ্ছা হয়, এটা হয়তো অখিল ব্রহ্মাণ্ড নায়ক ভগবান কৃষ্ণচন্দ্রেরও ইচ্ছা। কারণ নারদ মুনি তো সাক্ষাৎ ভগবান শ্রী নারায়ণের ভক্ত, আর ভগবান যেটা ইচ্ছা করেন, ভগবানের ভক্ত পৃথিবীতে সেটিই করেন। তাহলে হয়তো বা এটি নারায়ণের ইচ্ছা রয়েছে। তখন মহাদেব বলছে, শোনো, আমার গলায় যে মুন্ডুমালা তুমি দেখছো, এই মুন্ডুমালা আর কারো মুন্ডুমালা নয়। এই যত মুন্ডু দেখছো সব মুন্ডু তোমার মুন্ডু। তুমি যখন মৃত্যুবরণ করো, তোমার ওই মৃত্যু যন্ত্রণা আমি সহ্য করতে না পেরে ওই মুন্ডুগুলোকে এক একটা করে ছিন্ন করে আমি আমার গলায় সূত্র আকারে গেঁথে ধারণ করে রেখেছি। একটি মিনিটের জন্য, একটি সেকেন্ডের জন্য, একটি নিমেষের জন্য আমি তোমাকে ভুলতে পারি না। বলি গৌর প্রেমানন্দে। পার্বতী তো তখন আনন্দে উৎফুল্লা হয়ে উঠেছেন। তখন পার্বতী বলছেন, প্রভু আমার প্রতি তোমার এত প্রেম, আচ্ছা প্রভু আমার এতবার মৃত্যু হয়, আমার মৃত্যু যন্ত্রণা তুমি সহ্য করতে পারো না, তাহলে তোমার মৃত্যু হয় না কেন? শিবজি মহারাজ বলছেন, পার্বতী আমার তো মৃত্যু হবে না, কারণ আমি তো অমর। পার্বতী বলছে, তুমি কি করে অমর হয়েছো? তা শিবজি মহারাজ বলছে, আমি অমৃত পান করেছি, আর যে ব্যক্তি একবার অমৃত পান করে সে তো অমর হয়ে যায়। তখন পার্বতী দেবী শিবের কাছে অনুনয় করে বলছেন, প্রভু আমাকে তাহলে সেই অমৃত পান করাও। পার্বতী দেবী যখন শিবজি মহারাজকে অনুনয় করেছেন, আমাকে সেই অমৃত পান করাও, তখন শিবজি মহারাজ বলছে, আমি তোমাকে সেই অমৃত পান করাতে পারি, কিন্তু সেই অমৃত পান করবার জন্য তোমার কনসান্ট্রেশন একেবারে ডিপ হতে হবে, তোমাকে মনোযোগের সঙ্গে শ্রবণ করতে হবে। তো সেই অমৃত কি না, সেই অমৃতের নাম হচ্ছে এই ভগবত কথামৃত। বলি নিতাই গৌর প্রেমানন্দে। শিবজি মহারাজ যে অমৃত পান করেছিলেন সেই অমৃত অন্য কোন অমৃত নয়, আর সেই অমৃতের নাম হচ্ছে এই ভাগবত অমৃত। আর এই ভাগবত কথা শ্রবণ করে শিবজি মহারাজ অমর হয়ে গেছে। পার্বতী মা নাচড় বান্দা, প্রভু আমাকেও অমর করতে হবে, আমাকেও অমর কথা শ্রবণ করাতে হবে। শিবজি বলছে, দেখো এটা খুব দুঃসাধ্য কাজ, তুমি এই অমর কথা 7 দিন ধরে শ্রবণ করতে পারবে না, তোমার দ্বারা সম্ভব নয় এই অমৃত কথা শ্রবণ করা। বলছে, প্রভু যা তোমার দ্বারা সম্ভব তা আমার দ্বারাও সম্ভব। তুমি কি আমার বিক্রম সম্পর্কে, আমার ক্ষমতা সম্পর্কে জানো না? শিবজি মহারাজ বলছে, হ্যাঁ খুব জানি, তোমার কত শক্তি আছে।
তোমার সত্যিতেই তো অখিল ব্রহ্মাণ্ড মায়ার দ্বারা পরিচালিত হচ্ছে, বারবার ঘুরছে এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ তোমার শক্তিতে, কখনো বা প্রাণী কুলে, কখনো বা পশু কুলে, কখনো বা গগনচর প্রাণী রূপে, কখনো বা স্থলচর প্রাণী রূপে, কখনো বা জলচর প্রাণী রূপে, প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে, প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে পরিভ্রমণ করছে সব তোমার শক্তি। শিবজি মহারাজ বলছে, ঠিক আছে, তুমি যখন এতই নাচড় বান্দা, ঠিক আছে, আমি তোমাকে শোনাবো, কিন্তু শ্রবণ করাবো কোথায় আমার কথা? শ্রবণ করতে গেলে তোমাকে তাহলে একটা নীরব জায়গায় নিভৃতে গিয়ে এই আমার কথা শ্রবণ করতে হবে, কারণ এটা সবার জন্য ওপেন নয়। শিবজি মহারাজ একটি জায়গা নির্বাচন করলেন। তিনি হিমালয়ের পাদদেশে গিয়ে একটি গুহাকে প্রস্তুত করলেন, যেখানে বসে তিনি ভাগবত কথা শ্রবণ করাবেন। পর্বত গহরেশ পার্বতীকে নিয়ে গেছেন ভাগবত কথা শ্রবণ করাতে। শিবের হাতে কি থাকে? ত্রিশূল। শিব যখন তার ত্রিশূলকে ঘুরিয়েছেন, আর শিবের সেই ত্রিশূল ঘুরানোর সঙ্গে সঙ্গে পর্বতের গুহার মধ্যে যত প্রকারের প্রাণী ছিল সবাই সেই শিবের ত্রিশূল থেকে উৎপন্ন অগ্নিতে দগ্ধীভূত হতে শুরু করে সবাই সেই পর্বত ছেড়ে পালিয়ে চলে গেলেন। সেখানে আর কেউ থাকলেন না, সবাই পালিয়ে এক এক করে চলে গেলেন সেই পর্বত থেকে। শিবজি মহারাজ তখন তিনি পার্বতীকে তার সম্মুখে বসিয়েছেন, তার কাছে বসিয়ে বলছেন, পার্বতী শোনো, তুমি যখন এই আমার কথা শ্রবণ করবে, কয়েকজন শত্রু এসে তোমাকে অ্যাটাক করবে। পার্বতী বলছে, ছাড়ো তো তোমার শত্রু, আমার কাছে কোন শত্রু আসবে? শিবজি মহারাজ বললেন, দেখো, শ্রবণ করতে শুরু করো, তাহলে বুঝতে পারবে কিছু না কিছু শত্রু আসবে, আর যদি সেই শত্রুর দ্বারা তুমি পরাস্ত হয়ে যাও, তাহলে কিন্তু তুমি অমর হতে পারবে না। ভাগবত কথার শত্রুকে তা দেখবেন এখনই এই যে শুরু হয়ে গেছে, দেখুন আশেপাশে এখানে দেখলাম অনেক ভক্তরা বসে ভাগবত কথা শুনছিল, হয়তো বা তার মাজার ব্যথা শুরু হয়েছে, না হলে পেটের ব্যথা শুরু হয়েছে। যদি কোনো জায়গার ব্যথা শুরু না হয়, তাহলে মনের ব্যথা শুরু হয়েছে, আর সঙ্গে সঙ্গে উঠে পালিয়ে চলে গেছে। গৌর প্রেমানন্দে। এগুলো হচ্ছে ভাগবত কথার শত্রু। শিবজি মহারাজ বলছে, তুমি যখন ভাগবত কথা শুনতে বসবে না, তখন তোমার চোখ দুটো দেখবে একেবারে পুরো বন্ধ হয়ে আসবে, একেবারে তন্দ্রা চলে আসবে, ঝিমাতে থাকবে, ঝিমঝিম ঝিমঝিম করবে। কিছুক্ষণ পরে দেখবে তোমার পা লেগে যাচ্ছে, তখন তোমার ইচ্ছা হবে, তুমি আসন কেড়ে বসেছিলে, তাহলে একটু পাটা লম্বা করে দিই, তখন তুমি পাটা একটু লম্বা করে দেবে, তখন একটু একটু করে ঝিমাতে থাকবে, মাজার ব্যথা শুরু হয়ে যাবে। কোনো ব্যথা শুরু না হোক, মনের ব্যথা তো শুরু হবেই, কারণ মনটা তো এত চঞ্চল, সারা জীবন বিষয় ভোগ করতে করতে কৃষ্ণ বিমুখ থাকার কারণে মনটা এমন একটি স্থিতিতে এসে আবদ্ধ হয়ে আছে, যেখানে বসে কৃষ্ণের কথা আমাদের ভালো লাগে না। 3 ঘন্টা সময় ধরে সিনেমা দেখবো, ঠিক আছে, বলিউড দেখবো, হলিউড দেখবো, ঠিক আছে, 3 ঘন্টা সময় ভাগবত কথা শ্রবণ করার সময় আমাদের হয় না। তার কারণ ভাগবত কথা শ্রবণ করতে গেলেই কিছু না কিছু ব্যথা আমাদেরকে অ্যাটাক করে। শিবজি মহারাজ পার্বতীকে শেখাচ্ছেন, দেখো, তুমি যখন এই শ্রী হরির অমৃতময় কথা শ্রবণ করবে, তখন তন্দ্রা নিদ্রা এই 2 জন সহোদর তোমার কাছে এসে তোমাকে ডিস্টার্ব করতে থাকবে। তো সেই জন্য এই হরি কথা শ্রবণ করার সময়, এই অমর কথা শ্রবণ করার সময় এদের দ্বারা পরাস্ত হলে চলবে না। সেই জন্য মনকে একাগ্র করে ধ্যানস্থ হয়ে এই শ্রীহরির কথামৃত শ্রবণ করতে হবে। আর এই শ্রীহরির কথা, এই অমর কথা যদি একাগ্র চিত্তে, একাগ্র মনে তুমি শ্রবণ করো, তাহলেই তুমি অমর হতে পারবে। বলি নিতাই গৌর প্রেমানন্দে। সেই পার্বতীজি তিনি ভাগবত কথা শ্রবণ করতে
শুরু করেছেন শিবজি মহারাজ ভাগবত কথা আমার কথা বর্ণনা করতে শুরু করেছেন। পার্বতীজিকে বলে দিয়েছেন শত্রু সম্পর্কে, অ্যালার্ট করে দিয়েছেন। পার্বতীজি বসে ভাগবত কথা শ্রবণ করছেন। ভাগবতের প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধ কীর্তন হচ্ছে, চতুর্থ স্কন্ধ কীর্তন হচ্ছে। ভাগবতের অমৃত কথা শ্রবণ করছেন। শিবজি মহারাজ বলেছেন, পার্বতী তুমি যে ভাগবত কথা শ্রবণ করছো আমি বুঝবো কি করে? তা আমি যখন ভাগবত প্রসঙ্গের পয়ারে গিয়ে যাব তখন তুমি এক একটি বার হু হু শব্দ উচ্চারণ করবে, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি ভাগবত কথা শ্রবণ করছো। আপনারা ভাগবত কথা শ্রবণ করছেন, বুঝতে পারবো কি করে? সবাই বলুন কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। এই বুঝতে পারছি যে ভাগবত কথা শ্রবণ করছেন। শিবজি মহারাজ বললেন যে তুমি ভাগবত কথা শ্রবণ করছো বুঝবো তখন যখন তুমি হু শব্দটি উচ্চারণ করবে। তো শিবজি মহারাজ বলছে, পার্বতী বুঝতে পারছো? পার্বতী বলছে হ্যাঁ। এইভাবে যেতে 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 কিছুক্ষণ পরে পার্বতী ঘুমিয়ে গেলেন। কিন্তু সেই পর্বত প্রকোষ্ঠের মধ্যে যত প্রাণী ছিল সবাই সেখান থেকে পালিয়ে গেল। যাদের পা আছে তারা না হয় পালিয়ে গেল, যাদের পা নেই, যারা খোড়া আছে তারাও না হয় হামাগুড়ি দিয়ে কোন রকমে গড়াতে গড়াতে পালিয়ে গেল। যার পা হয়নি তিনি কি করে পালাবেন? ওই পর্বত গহরের মধ্যে একটা সুখ পাখি ডিম পেড়ে রেখে চলে গেছেন, আর সেই সুখ পাখির ডিমটা ওই পর্বতের মধ্যে রয়ে গেছে। আর ভাগবত কথার সেই অমৃত পীযুষ ধারা, অমৃত লহরী শ্রবণ করতে করতে সেই ডিমের মধ্যে থেকে বাচ্চা প্রস্ফুটিত হয়ে আজ শ্রীহরির শ্রী গুণকীর্তন শ্রবণ করছেন। আর সেই শ্রীহরির গুণকীর্তন শ্রবণ করতে করতে তিনি যখন দেখলেন মা পার্বতী আমার কথা শ্রবণ করতে করতে ঘুমিয়ে পড়েছেন, তখন তিনি ভাবলেন এখন যদি আমি হু শব্দ উচ্চারণ না করি তাহলে আমি অমৃত থেকে বঞ্চিত হয়ে যাব। তখন সেই সুখ পাখি সেই পর্বত গহরের মধ্যে বসে বসে শিবজি বলছেন, পার্বতী বুঝতে পারছো? তখন পার্বতীর কথা নকল করে সেই সুখ পাখি তখন বলতে থাকলেন, হ্যাঁ বুঝতে পারছি। এইভাবে ভাগবত কথা শেষ হয়ে গেছে। ভাগবতের দ্বাদশ স্কন্ধ শেষ। যখন ভাগবতের দ্বাদশ স্কন্ধ শেষ তখন শিবজি মহারাজ ভাগবত শেষ হয়ে গেছে বলে পরমানন্দে পরম উল্লাসে তখন তিনি সকলকে নিয়ে বলে উঠলেন, জয় জয় নিতাই 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 গৌর প্রেমানন্দে হরি হরি বলি ভাগবত প্রেমানন্দে হরি হরি ভাগবত প্রেমানন্দে হরিধ্বনি দিয়েছেন, সেই সঙ্গে সঙ্গে পার্বতী হুড়মুড় করে উঠেছেন। উঠে বলছেন, আরে কি হলো, তুমি ভাগবত প্রেমানন্দে হরিধ্বনি দিয়ে উঠলে কেন? বলছে, আরে ভাগবত শেষ হলে তো মানুষ ভাগবতের প্রেমানন্দে হরিধ্বনি দেয় না। পার্বতী বলছে, ভাগবত শেষ হয়ে গেছে আমি তো শুনিনি। বলছে, তুমি কোথায় শুনেছো? আরে আমি সেই শুনতে শুনতে রেখেছিলাম, সেই কৃষ্ণের চরিত্রের মধ্যে ঢুকেছো, কৃষ্ণ দ্বারকাতে আছেন, চিঠি লিখেছেন। আরে ওই চিঠি লেখা পর্যন্ত তুমি শুনেছো? রুক্মিণী দেবী চিঠি লিখেছেন, কৃষ্ণ এসো। আরে এত লীলা হয়ে গেল, কিছুই তুমি শোনোনি? বলছে, কিছুই শুনিনি। তাহলে শুনলো কে? পাশে তাকিয়ে দেখেন একটা সুখ পাখি বসে বসে সেই অমার কথা শ্রবণ করেছেন। আর সেই সুখ পাখি যখন সেই অমার কথা শ্রবণ করেছেন, শিবজি বললেন, আরে তোমার এত সাহস কে দিয়েছে যে অমার কথা শ্রবণ করার? সঙ্গে সঙ্গে শিবজি ত্রিশূলটা হাতে বাগিয়ে নিয়ে সেই ত্রিশূল নিয়ে সেই সুখ পাখির পিছন পিছন দৌড়ানো শুরু করেছেন। পুরো পৃথিবী সুখ পাখি ঘুরে ফিরে এসেছেন। সুখ
পুরো পৃথিবী ঘুরে যেখানে ছিল সেখানেই চলে এসেছেন। সুখ পাখি দেখছেন এ তো আমাকে ছাড়ার বান্দা নয়, আমাকে তো ছাড়বে না, কি করব? সুখ পাখি খুব বিষণ্ণ চিত্তে ঘুরছেন। শিবজি একবার কারুর পিছনে দৌড়ালে সহজে তার প্রাণ নাশ না করা পর্যন্ত ছাড়বেন না, কারণ তার আরেকটি নাম হচ্ছে সংহার কারক, তার আরেকটি নাম হচ্ছে মঙ্গল। তিনি তো পাগলা বাবা ভোলানাথ, একবার যদি কোনো কিছু ভুলে যেদিকে দৃষ্টি নিবন্ধ করেছে সেই দিকেই চলে যাবে, অন্য কিছুর প্রতি তার আর ভ্রুক্ষেপ থাকবে না। ভোলানাথ তো। শিবজি দৌড়ানো শুরু করেছেন সেই সুখ পাখির পিছন পিছন। সুখ পাখি দৌড়াতে 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 এসে দেখলেন ব্যাসদেব এবং তার স্ত্রী অরুণী দেবী দুইজন তাদের আশ্রমে ভজন সাধনরত অবস্থায় রয়েছেন। এই প্রকালে তিনি দেখলেন অরুণী দেবী একটু হাই তুলেছেন। একটু ক্লান্ত হয়ে গেলে মানুষ করে না, হাই করে না, করে না, একটু হাই তুলেছেন। তো সুখ পাখি ভাবছেন কোথাও তো লুকাতে পারলাম না, একটি জায়গা পেয়েছি লুকানোর। সঙ্গে সঙ্গে সুখ পাখি সেই একেবারে হা করেছেন, তো সেই হার মধ্যে ঢুকে গেছে। বলে হৃদয় গৌর প্রেমানন্দে। সুখ পাখি একদম সেই অরুণী দেবীর হার মধ্যে ঢুকে একেবারে গর্ভদেশে গিয়ে তিনি উপস্থিত হয়েছেন। শিবজি মহারাজ এসে বলছেন, ব্যাসদেব তোমার স্ত্রীকে আমি হত্যা করব। ব্যাসদেব বলছেন, প্রভু আপনি জগতের অধিপতি, আপনি দেবাদিদেব, পরমহংস বৈষ্ণব চূড়ামণি, আপনার নয় ভাগবত পারঙ্গম, আপনার নয় ন্যায় মহাপণ্ডিত পৃথিবীতে তো আর কেউ নেই, আপনি স্ত্রী হত্যা পাবে জড়িয়ে যাবেন? বলছে তোমার স্ত্রীর গর্ভের মধ্যে আমার শত্রু রয়েছে। ভগবান শিবজি মহারাজের এই কাণ্ড দেখে ব্যাসদেব ভাবছেন কি করে শিবকে শান্ত করা যায়। এই কথা মনে মনে চিন্তা করে ব্যাসদেব বলছেন, প্রভু আপনাকে একটি প্রশ্ন নিবেদন করি, ঘটনাটা কি হয়েছে আপনি আমাকে একটু বলবেন? তখন শিবজি বলছে, আমি দেবী পার্বতীকে অমর কথা শ্রবণ করাচ্ছিলাম। আমি মনে করেছিলাম পার্বতী দেবীকে অমর কথা শ্রবণ করিয়ে আমার মতো অমর করে দেব, তার আর মৃত্যু হবে না। কিন্তু আমার দেবী অমর কথা শ্রবণ করতে পারলো না, এই অমর কথা সব চুরি করে শ্রবণ করে নিয়েছে এই সুখ পাখি, ওকে আমি মেরেই তারপরে এখান থেকে যাব। তখন ব্যাসদেব তো পরম তত্ত্বদ্রষ্টা, যিনি পুরো বেদটাকে 4 ভাগে বিভক্ত করেছেন, যিনি বেদের টিকা টিপ্পণীকে সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় জগৎ জীবের মাঝখানে উপস্থাপন করেছেন, যিনি নিখিল পুরাণ রচনা করেছেন, যিনি 108 উপনিষদ রচনা করেছেন, সেই বেদের সর্বশ্রেষ্ঠ পারদর্শী তত্ত্বজ্ঞ পুরুষ ব্যাসদেব হাত জোর করে নিবেদন করে শিবজি মহারাজকে বলছেন, প্রভু যদি আপনি অভয় দেন একটি কথা বলি। শিবজি বলছেন বলো। তখন ব্যাসদেব বলছেন, প্রভু আমাকে একটি প্রশ্নের উত্তর দিন, পৃথিবীতে কেউ যদি একবার অমর হয়ে যায়, এই পৃথিবীর কার শক্তি আছে, কার ত্রিশূলে এত শক্তি আছে যে কৃষ্ণের কথা শ্রবণ করে অমর হয়ে যায়, তাকে মৃত্যু দণ্ড দিতে পারে? যম রাজত্ব সাধ্য নেই, আর আপনি তো স্বয়ং শিব, আপনি কি করে একজন অমর ব্যক্তি, যিনি কৃষ্ণ কথা শ্রবণ করতে 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 অমর হয়ে গেছে, তাকে আপনি মৃত্যুদণ্ড প্রদান করতে পারেন? শিবের তখন সম্বিত জ্ঞান ফিরে এসেছে। শিব ভাবলেন তাই তো, কেউ যদি একবার অমর হয়ে যায় তাকে তো মারার সাধ্য আমার নেই। শিব তখন রিটার্ন গেলেন।